আন্তর্জাতিক হিমোফিলিয়া দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি হাসপাতাল চত্বর প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা হিমোফিলিয়া রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। হেমাটোলজি বিভাগের প্রধান ডাক্তার মোর্শেদ জামান মিয়া বলেন, হিমোফিলিয়া একটি জন্মগত রক্তক্ষরণজনিত রোগ। এ রোগের চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় বাংলাদেশ সরকার এখনও সম্পূর্ণভাবে চিকিৎসার ব্যয় বহন করতে পারে না। ফলে অনেক রোগীর পক্ষে প্রয়োজনীয় ওষুধ সংগ্রহ করা কঠিন হয়ে পড়ে। তবে রাজশাহী মেডিকেলে হিমোফিলিয়া সংগঠনের মাধ্যমে রোগীদের সহায়তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। হিমোফিলিয়া হচ্ছে একটি রক্তক্ষরণজনিত রোগ। এটা জন্মগত হয়ে থাকে, অর্থাৎ মায়ের পেট থেকে হওয়ার পর থেকে এদের রক্তক্ষরণ হলে, অর্থাৎ আমরা যেটা বলি নাড়ি কাটা, এই নাড়ি কাটার সময় আমরা বুঝতে পারি যে তাদের রক্তক্ষরণ হচ্ছে এবং বন্ধ হচ্ছে না। তাদেরকে কিন্তু সবসময় ফ্যাক্টর 8 ইঞ্জেকশন দিয়ে তাদের ফ্যাক্টরকে বাড়িয়ে রাখতে হয়, নইলে রক্তক্ষরণ শুরু হবে। আমরা হাসপাতাল থেকে দিচ্ছি এবং এই হিমোফিলিয়া সোসাইটির মাধ্যমে আমরা সহযোগিতা করছি। আমরা সাম্প্রতিক সময়ে 600 ভায়াল ডাইরেক্ট রিলিফের মাধ্যমে এই সহযোগিতা পেয়েছি এবং এই রোগীদেরকে আমরা এই ওষুধ দিয়ে বাঁচিয়ে রাখছি। এই জীবন রক্ষাকারী ওষুধটা বাংলাদেশ সরকার পুরোপুরি দিতে পারেন না, কারণ এটা প্রচুর দাম। এই যে ফ্যাক্টর 8 ইঞ্জেকশন লাগে, এই ইঞ্জেকশনগুলোকে অ্যাভেলেবল করা, সরকার এটার উপর একটা ট্যাক্স দেয়, সেই ট্যাক্সটা আমরা বলবো যে এটাকে ট্যাক্সটা মৌকুব করে ওষুধের দামটাকে কমিয়ে নিয়ে আসে। কোনো একটা অ্যাক্সিডেন্ট হলে যেন এদেরকে আগে হাসপাতালগুলো চিকিৎসা দেয়, এই ব্যাপারে আমরা আপনাদের মাধ্যমে জাতির কাছে সচেতন করতে যাচ্ছি মানুষকে। এ সময় ডাক্তার মোহাম্মদ মারুফ আল হাসান বলেন, হিমোফিলিয়া একটি জিনগত রোগ, যেখানে রক্ত জমাট বাঁধার ক্ষমতা খুবই কম। ফলে কেটে গেলে দীর্ঘ সময় রক্তক্ষরণ হতে পারে, যা রোগীর জন্য ঝুঁকিপূর্ণ। এই দিবসের মূল যে প্রতিপাদ্য যে বিষয় সেটা হচ্ছে আমাদের যে হিমোফিলিয়া যে রোগীগুলো আছে, রক্ত জমাট বাঁধাতে সমস্যা যেগুলো হয় ছোটোবেলা থেকে এইগুলো হয়, এটা আসলে একটা জন্মগত জিনগত রোগ এবং সাধারণত এই রোগে অল্পতেই কেটে যায় অথবা দেখা যাচ্ছে কেটে গেলে বা অল্প আঘাতেই তার রক্তক্ষরণ হওয়া শুরু হয় এবং সেটা বন্ধ হতে চায়। এটা মেইনলি যেটা হয় সেটা হচ্ছে একটা ফ্যাক্টরের স্বল্পতার জন্য বা ঘাটতির জন্য এটা হয়ে থাকে। তো আমরা সাধারণত এই রোগের মূল চিকিৎসা হচ্ছে ফ্যাক্টর রিপ্লেসমেন্ট করা, অর্থাৎ শরীরে ফ্যাক্টর এটা যেহেতু জন্মগত জিনগত রোগ, এটা কিন্তু প্রতিরোধ করা সম্ভব। তো আমরা জেনেটিক কাউন্সিলিংয়ের মাধ্যমে কিভাবে এই রোগটা হবে না সেটার কিন্তু একটা ব্যবস্থা আছে। তো আমরা যদি এই ব্যাপারেও আস্তে আস্তে ধীরে ধীরে সচেতন হই, তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই রোগটাকে প্রতিরোধ করাও সম্ভব হবে। এই আয়োজনে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল PKM মাসুদ উল ইসলাম, হেমাটোলজি বিভাগের প্রধান ডাক্তার মোর্শেদ জামান মিয়া, ডাক্তার মারুফ আল হাসান সহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী। এছাড়া উপস্থিত ছিলেন হিমোফিলিয়ায় আক্রান্ত রোগীরা। বক্তারা হিমোফিলিয়ার রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, সহজলভ্য চিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। জাকারিয়া আল ফয়সাল, ডেইলি সিটিজেন ভয়েস।